দুনিয়ার সবচেয়ে করুণ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। এই ইতিহাস কোনোদিন ভোলা যায় না। মা খাদিজা মনে মনে ভাবলেন, আপনি আমারে কেমনে সান্ত্বনা দিবেন গো নবী? আমি আমার ছেলে কাসেমের কথা কোনোদিন ভুলতে পারি না। নবী আমার মনে মনে ভাবলেন, কেমনে আমি আমার বিবি খাদিজাকে সান্ত্বনা দিব? আমার নবী নিজেই পাগল হয়ে গেছে সন্তানের সঙ্গে। নবী আমার কাবার ঘরের সামনে দরজার সামনে গিয়া মনে মনে ভাবলেন, আমি খাদিজার কেমনে সান্ত্বনা দেই? হঠাৎ করে দেখলেন একটা ছেলে কাবার দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা খাদিজা বলল, নবী আপনি তো নবী, আপনি কি পারেন না আমি খাদিজার মনের দুঃখ যদি ভুলাইতে হয়, আপনি আমার একটা বাচ্চা আইনা দেন। আমার নবী অপেক্ষা করতেছিলেন যায়েদকে কিভাবে কিনা যায়। তখন তো গোলাম বান্দি বাজারে বিক্রি হইতো। আমার নবী অপেক্ষা করতেছিলেন। হঠাৎ করে আবু বকর নবীর কানে খবর দিল, নবী গো, যেই যায়েদকে আপনি পছন্দ করেছিলেন মক্কার বাজারে যায়েদ বিক্রি হওয়ার জন্য হচ্ছে। আমার নবী দৌড়ে আবু বকরকে ডাকতে পারে, আবু বকর আমার খাদিজার জন্য যায়েদকে কিনতে হবে রে আবু বকর। আমার নবী দৌড়ে বাজারে গিয়ে যায়েদকে ক্রয় করলেন। যায়েদকে কিনে আমার নবী কানে কানে বলতেছে, যায়েদ রে, তোমারে আমি একটা কথা শিখাই দেই বাবা, আমি তোমারে কিনলাম একটা শর্ত। কি যায়েদ, আমি গোলাম হিসাবে রাখবো না, তুমি আজ থেকে আমার সন্তান হিসাবে থাকবা, তুমি আমার বাবা ডাকবা, আমি তোমারে আজাদ করে দিলাম, তুমি আজ থেকে গোলাম না। কিন্তু তোমারে আমি একটা শর্তে বাবা ডাকতে দিব রে যায়েদ, আমার বিবি খাদিজার মনটা যদি তুমি কাইরা নিতে পারো, আমার খাদিজার মনে যদি একটু সান্ত্বনা দিতে পারো, আমি তোমার বাবার স্থানে জায়গা দিব। ওই যায়েদ মনে মনে ভাবলেন, নবী গো, বলেন তো মা খাদিজার মনের দুর্বলতাটা কোথায়? বলে একটা দুর্বলতা আছে, আমার সন্তান কাসেম মারা গেছে। যেই সন্তানের সঙ্গে খাদিজা পাগলের মতো হয়ে গেছে, তুই বাড়ির দরজায় যা কাসেম বলে ডাক দিবি, তুই বাড়ির দরজায় গিয়া খাদিজারে মা বলে ডাকবি, আমি দেখবো তোর ডাকে আমার খাদিজা পাগল হয় কিনা। নবী আমার এই কথা বলিয়া যায়েদকে সঙ্গে করে নিয়া দরজার সামনে দাঁড় করে দিছে যায়েদকে। যায়েদ এবার ডাক দিছে, মা গো মা। যায়েদের মুখ থেকে মা ডাকটা শুনে খাদিজা দৌড়ে ঘরের থেকে বের হয়ে গেছে। বাবা কে গো তুমি? বাবা তুমি কে? ও মা, আমি যায়েদ গো মা, আমি যায়েদ। না বাবা, তোমার নামাজ থেকে কাসেম, তোমার ডাকটা আমার ছেলে কাসেমের মতো মনে হয়েছে বাবা। তোমার যদি আমি পোলার আদর দেই, সন্তানের আদর দেই, তুমি কি আমার মা বলে ডাকবা? আমি আপনার মা বল ডাকার জন্য আসছি, আমার বড় মোহাম্মদকে বাবা বলে ডাকবো। मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। মরণ সবারই লাগবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
মায়ের কোল থেকে দুধের বাচ্চা বিদায় নেয় আমাদের চোখের সামনে। সন্তান দুধ খাইতেছে, মা ওই দুধ খাওয়া অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়। এই যে গতকালকে আপনারা জানেন, অনেকেই জানেন যে আমাদের এখানে আমার একটা বোন 2.5 বছরের একটা বাচ্চা মারা গেল। সবাই তো জানেন কম বেশ। ওই মা কোনোদিন ভাবে নাই, ওই বোনটা কোনোদিন ভাবে নাই তার বাচ্চাটা আজকে দুনিয়া থেকে রুমের মধ্যে পড়ে আলমারির চাপা খেয়ে মারা যাবে। কোনোদিনও ভাবে নাই, কোনোদিন ভাবতে পারে নাই বাচ্চার জন্য খাবার পাকাইতেছে, সে বাচ্চাকে খাওয়াবে। আজরাইল তখন তার বাচ্চার সামনে হাজির হয়েছে, ভাবে নাই কোনোদিন। এই জন্য ভাবনা মানুষের জীবনে অনেক কিছুই থাকে, এই ভাবনার মধ্যে দিয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিবেন। ওই বোনটা যতদিন দুনিয়াতে বাঁচবে সে তার ওই স্মৃতি কোনোদিন ভুলতে পারবে না। সবসময় ওই বোনটা ঘরের মধ্যে হাঁটলেও বাচ্চার হাসিটা সে দেখতে পারবে। ওই রুমের মধ্যে থাকলো, এই রুমের মধ্যে গেলে আলমারিটা দেখলো তার বাচ্চার কথা মনে পড়বে। আরে আমার বাচ্চা তো এখানেই পড়ে আছিল। কোনদিন আমার ওই বোনটা ভাবে নাই তার সন্তান তার সামনে দুনিয়ার থেকে বিদায় নিবে। যেরকম ভাবে আমি আপনাদের হাদিস থেকে একটা কথা বলে দিয়ে যাই, মা খাদিজার গর্ভের থেকে কিন্তু 6টা সন্তান দুনিয়ায় আসছিল, 4টা মেয়ে 2টা ছেলে। যারা আপনারা এখন সন্তান হারাইছেন তারা এখন কাঁদবেন। মা খাদিজাও কোনোদিন ভাবে না আল্লাহ আমার 2টা ছেলে দিছে, আমার এই 2টা ছেলে আল্লাহ নিয়ে যাবে। মা খাদিজা তার চোখের সামনে দিয়ে আমার আল্লাহ যখন নবীর একটা ছেলের নাম ছিল কাসেম, এই কাসেম দুনিয়ার থেকে অল্প বয়সে বিদায় নিয়ে গেছে। মা খাদিজা যখন শুনছে আমার ছেলে কাসেম মারা গেছে, মা খাদিজা পাগলের মতো হয়ে গেছে। আমার নবী যতই সান্ত্বনা দেয় মা খাদিজা সান্ত্বনা মানে না। দুনিয়ার সবচেয়ে করুণ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ, এই ইতিহাস কোনোদিন ভোলা যায় না। মা খাদিজা মনে মনে ভাবলেন আপনি আমারে কেমনে সান্ত্বনা দিবেন গো নবী? আমি আমার ছেলে কাসেমের কথা কোনোদিন ভুলতে পারি না। নবী আমার মনে মনে ভাবলেন কেমনে আমি আমার বিবি খাদিজাকে সান্ত্বনা দিব। আমার নবী নিজেই পাগল হয়ে গেছে সন্তানের সঙ্গে। নবী আমার কাবার ঘরের সামনে দরজার সামনে গিয়া মনে মনে ভাবলেন আমি খাদিজারে কেমনে সান্ত্বনা দেই। হঠাৎ করে দেখলেন একটা ছেলে কাবার দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার নাম হলো যায়েদ। যে যায়েদের নামটা আমার আল্লাহ কোরআনে ডাক দিলেন, কোরআনে তার নামটা আল্লাহ উল্লেখ করেছেন। নবীর 1,00,000 সাহাবায়ে কেরাম, আবু বকরের নাম কোরআনে নাই, উমরের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, এত বড় বড় সাহাবীদের নাম কোরআনে নাই, কিন্তু আল্লাহ পাক যায়েদের নাম ধরে কোরআনে কেন ডাক দিলেন? আমার নবী ডাক দিলেন, বাবা এদিকে আসো, তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ। তুমি এইখানে কেন আসছো? বলে আমি একটা শুনলাম এই মক্কা শহরে একজন নবী আছে, নাম তার মুহাম্মদ, আমি ওই মানুষটা দেখার জন্য আসছি। আপনি বলেন না ওই মানুষটাকে চিনেন কিনা? আমার নবী বলে তুমি যার সামনে দাঁড়িয়ে আছো ওই মানুষটাই হলো এই মানুষ। আমার নাম হলো আব্দুল্লাহ, বলে মুহাম্মদ। তুমি আমারই খুঁজতেছো কেন? বলে আমি শুনছি আপনার এত সুনাম। আপনি বলেন নবী
সারা দুনিয়ার রাহমাতুল লিল আলামিন। আমি এই শহরে আসছি, ডাকাইতরা আমারে, আমি ডাকাইতের হাতে ধরা খেয়ে এই শহরে গোলাম হয়ে বিক্রি হয়ে গেছি। আপনি আমারে কিনবেন কিনা? আমি আপনার সামনেই থাকতে চাই। আমার নবী দেখলেন, তার চেহারার দিকে একবার তাকাইলেন, পার দিকে তাকাইলেন, দেখলেন তার চেহারাটা এতই সুন্দর, তার ছেলে নবী মুহাম্মদের ছেলে কাসেমের মতো একটু একটু দেখা যায়। আমার নবী বলে, আমার খাদিজারে শান্ত করতে হলে, আমার খাদিজা বলছিল, আপনি কি পারেন না আমার একটা বাচ্চা ছেলে বাচ্চাই না দিতে? আমার কানে বোঝা গেল ছেলের শোক দুনিয়ার কোন মা বাবা সহ্য করতে পারে না। মার সামনে সন্তান যদি মারা যায়, ওই মা বাবা সহ্য করতে পারে না। মা খাদিজা বলল, নবী আপনি তো নবী, আপনি কি পারেন না আমি খাদিজার মনের দুঃখ যদি ভুলাইতে হয়, আপনি আমার একটা বাচ্চা আইনা দেন। আমার নবী অপেক্ষা করতেছিলেন যায়েদকে কিভাবে কিনা যায়। তখন তো গোলাম বান্দি বাজারে বিক্রি হইতো। আমার নবী অপেক্ষা করতেছিলেন, হঠাৎ করে আবু বকর নবীর কানে খবর দিল, নবী গো, যেই যায়েদকে আপনি পছন্দ করেছিলেন, মক্কার বাজারে যায়েদ বিক্রি হওয়ার জন্য হচ্ছে। আমার নবী দৌড় দিয়ে আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, আমার খাদিজার জন্য যায়েদকে কিনতে হবে রে আবু বকর। আমার নবী দৌড় দিয়ে বাজারে গিয়ে যায়েদকে ক্রয় করলেন। যায়েদকে কিনে আমার নবী কানে কানে বলতেছে, যায়েদ রে, তোমারে আমি একটা কথা শিখাই দেই বাবা, আমি তোমারে কিনলাম একটা শর্ত। কি? যায়েদ, আমি তোমারে আমি গোলাম হিসাবে রাখবো না, তুমি আজ থেকে আমার সন্তান হিসাবে থাকবা, তুমি আমার বাবা ডাকবা, আমি তোমারে আজাদ করে দিলাম, তুমি আজ থেকে গোলাম না, কিন্তু তোমারে আমি একটা শর্তে বাবা ডাকতে দিব রে যায়েদ। আমার বিবি খাদিজার মনটা যদি তুমি কাইরা নিতে পারো, আমার খাদিজার মনে যদি একটু সান্ত্বনা দিতে পারো, আমি তোমার বাবার স্থানে জায়গা দিব। মনে মনে ভাবলেন, নবী গো, বলেন তোমার খাদিজার মনের দুর্বলতাটা কোথায়? বলে, একটা দুর্বলতা আছে, আমার সন্তান কাসেম মারা গেছে। যেই সন্তানের শোকে খাদিজা পাগলের মতো হয়ে গেছে, তুই বাড়ির দরজায় যা কাসেম বলে ডাক দিবি, তুই বাড়ির দরজায় গিয়া খাদিজারে মা বলে ডাকবি, আমি দেখবো তোর ডাকে আমার খাদিজা পাগল হয় কিনা। নবী আমার এই কথা বলিয়া যায়েদকে সঙ্গে করে নিয়া দরজার সামনে করে দাঁড় করে দিছে যায়েদকে। যায়েদ এবার ডাক দিছে, মা গো মা। যায়েদের মুখ থেকে মা ডাকটা শুনিয়া খাদিজা দৌড়ে ঘরের থেকে বের হয়ে গেছে। বাবা কে গো তুমি? বাবা তুমি কে? আমি যায়েদ গো মা, আমি যায়েদ না বাবা, তোমার নামাজ থেকে কাসেম, তোমার ডাকটা আমার ছেলে কাসেমের মতো মনে হয়েছে বাবা। বাবা তোমার যদি আমি পোলার আদর দেই, সন্তানের আদর দেই, তুমি কি আমার মা বলে ডাকবা? আমি আপনার মা বল ডাকার জন্য আসছি, আমার তবে মোহাম্মদকে বাবা বলে ডাকবো।